আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম কেন আল্লাহ তাআলা কবুল করবেন না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেন আল্লাহ তাআলা অন্য ধর্ম গ্রহণ করবেন? কারণ ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, সবার একটাই আওয়াজ ছিল, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো এবং আল্লাহকে মানো। আমরা ইসলাম থেকে আজকে দূরে সরে যাইতেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন ব্যতীত অন্য ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না। বান্দা, তুমি যদি মাও সেতুলের আদর্শ বাস্তবায়ন করো, আল্লাহ কবুল করবে না। কালমানের আদর্শ বাস্তবায়ন করো, আল্লাহ কবুল করবে না। খ্রিস্টানদের আদর্শ তুমি পালন করো, আল্লাহ কবুল করবে না। হিন্দু বৌদ্ধ ইহুদিদের আদর্শ তুমি পালন করো, কবুল হবে না। অথচ আমাদের ঘরে ঘরে হিন্দু খ্রিস্টানদের আদর্শ। কিভাবে হিন্দু খ্রিস্টানদের আদর্শ দেখা যায়? চেহার টেবিলে খাওয়া কি এটা রসুলের সুন্নাত? না না, এটা হিন্দু খ্রিস্টানদের তরিকা। তাহলে তুমি এটা কেন পালন করতেছো? এটা আল্লাহ কি গ্রহণ করবে? না না, আল্লাহ গ্রহণ করবে না। দস্তরখান বিছায় খানা খাও, ইসলামের মধ্যে আছে না নাই? কথা কয় না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নামই হলো ইসলাম। অন্য ধর্মের মধ্যে যদি কেউ শান্তি তালাশ করে, সে কখনো পাবে না। এই ইসলামের মধ্যে হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা যারা আছে, সবাই কি এই ইসলামের সুশীতল সায়তল আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহর নবীজি যখন মক্কা মদিনা বিজয় করলেন, অনেক দূর থেকে হিন্দু খ্রিস্টান মহিলারা এবং পুরুষরা তারা নবীজির বাসভূমি, নবীজি যেখানে বাস করত মক্কা ভূমিতে, সেখানে বাসস্থান তাদের আইসা বানানো শুরু করলো, ঘর বাড়ি উঠানো শুরু করলো। কারণ ইসলাম সবার অধিকার দিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, পুরুষদের অধিকার দিয়েছে। আমাদের বেলায় দেখা যায়, দেখেন আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী, একজন লোক যায় জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আমি কার খেদমত করব বেশি? নবীজি বলেন, তুমি তার খেদমত করো। কার খেদমত করবা? তোমার মার 1 নাম্বার, 2 নাম্বার তোমার মার এবার খেদমত করো, 3 নাম্বার তোমার মার খেদমত করো, 4 নাম্বার বলা হয়েছে তোমার বাবার। কারণ মায়ের দাম বেশি ইসলামে, বাবার দাম আবার কম না, বাবার দাম আছে কিন্তু মায়ের দাম বেশি। এজন্য মাকে প্রাধান্য দেবা। কারণ মহিলারা হলো স্বর্ণ আর পুরুষেরা হলো লোহা। স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? কথা না, স্বর্ণের দাম বেশি। কারণ স্বর্ণ প্যাকেটের উপর প্যাকেট করে ডেলিভারি করে, কত সুন্দর করে। আর লোহা কিন্তু প্যাকেট করে না, লোহা ব্যাগের মধ্যে হান্দাইয়া লইয়া যায়, ঢুকাইয়া লইয়া যায়। কারণ এই লোহা হালাইয়াও দেয়, অনেক সময় লোহার মূল্যও থাকে না। আর এই স্বর্ণ যদি পরে থাকে, দেখতে দেরি উঠাইতে দেরি না, কয় স্বর্ণ পাইছি, কি যে খুশি হয়, লাভ দেয়, দোকানদারে লইয়া যায়। এই দোকানদারে লইয়া যায়, কয় ভাই দেখেন এই যে স্বর্ণের শাক পাইছি। আরে কি খুশি হয়ে যায়, কয় বিল্ডিং করমু, দালান করমু, কোডা করমু। মহিলারা হলো স্বর্ণ আর পুরুষেরা হলো লোহা। তাই যেই বিষয় নিয়ে আলোচনা করলাম, এই দিন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। তাই আমরা ইসলাম বাদ দিয়া কোন দল করতে পারি না। আমরা আজকে বিভিন্ন দল করি, বিভিন্ন দলের গুণগান গাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? কিন্তু প্লাস্টিকের ফুলের যেরকম ঘেরান নাই, তোমার নেতারও তেমন ঘেরান নাই। আমরা বলি আমাদের বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক কিনা? আমাদের নবী, তিনি সমস্ত বিশ্বজাহানের নবী, তার সাথে কোনো তো তুলনাই হয় না। আর তুমি কোন নেতা পাইছো? নবীজির নেতা বাদ দিয়া তুমি কার পিছে ঘুরতেছো? এ তো দুনিয়ার স্বার্থ, এ তো দুনিয়ার পিছে ঘুরতেছে। তুমি এমন একজনকে নেতা মানো যে রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী চলে। এখন বলতে পারেন যে আল্লাহর নবীজি তো নাই, তাকে কিভাবে আমরা নেতা মানবো? আল্লাহর নবীজি তো নাই, তাকে আমরা কিভাবে নেতা মানবো? আল্লাহর নবীজি বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, তাদেরকে তোমরা নেতা মানো, তাদেরকে দেখে দেখে তোমাদের জীবন চালাও। আমরা আজকে কাদেরকে নেতা মানি? যারা দেশ এবং ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে, আমরা তাদেরকে নেতা মানতেছি। অথচ আমরা মুসলমান, আমরা বাঙালি দেশে, আমরা এই বাংলাদেশে আমরা
মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু এই মুসলমান যখন আমরা মাছ কিনতে যাই তখন ভালো মাছ খুঁজি, পোশাক কিনতে যাই সিরা পোশাক কিনি না, ভালো পোশাক কেনার চেষ্টা করি। অথচ নির্বাচনের আগ যখন এসে যায় তখন আমরা আমাদের মাথা আউলে যায়, ভালো নেতা আমরা খুঁজে পাই না, পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা হারালাই। আমরা যেটাকে পাই সেটাকে আমরা দোষারোপ করি। অথচ মুসলমানদের জন্য দুর্ভাগ্য, ভালো থাকা সত্ত্বেও তুমি ভালো চেনলা না, ভালো থাকা সত্ত্বেও তুমি ভালো চেনলা না, এজন্য তোমার কপাল খারাপ। জ্বর হইছে, এখন মিষ্টি দিছে, তিতা লাগে, মিষ্টি কি তিতা না, তার মুখ তিতা, তার মিষ্টি ভালো লাগে না, এজন্য মিষ্টির খারাপ না, মিষ্টির বদনাম করা যাবে না। আমরা বলি অমুকে খারাপ, অমুকে খারাপ, সরমুনাই খারাপ, উজানি খারাপ, এ খারাপ, ও খারাপ। আমি বলি কি কেউ খারাপ না, কেউ খারাপ না, তোর অন্তর খারাপ, অন্তর খারাপ, তোর অন্তর নষ্ট হয়ে গেছে। কালা চশমা লাগাইয়া তুমি যদি আকাশের দিকে তাকাও, কালা চশমা লাগাইয়া তুমি যদি গাছের দিকে তাকাও, আর যদি বলে মেঘ করছে বৃষ্টি নামবে, না মেঘ করে নাই, বৃষ্টিও নামবে নাই, কিছুই কালা হয় নাই, তোমার চশমা হলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। তোমার ভিতর আখলাক, তুমি চরিত্রকে ঠিক করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। কারো দোষ দিয়ে লাভ নাই, নিজে ভালো জগৎ ভালো। তাই ইসলামের মধ্যে সবকিছু দাম প্রাধান্য সব সে সবচেয়ে বেশি দিয়েছে। তাই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তাই ইসলাম ব্যতীত আমরা কোনো আদর্শ পালন করতে পারি না। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।